এখানে পায়েসের সামগ্রী নিয়ে চলে এসেছি। এই যে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ, আর নিয়েছি এই যে 150 গ্রাম মতো চাল, বাসমতি চাল এটা দেখুন, আর চিনি, আর নিয়েছি এই যে বিস্কুট। তো আমি এই বিস্কুটটা দিয়ে পায়েসটা বানাবো, আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই। তো তার আগে প্রথমে চালটা আগে ভালো করে ধুয়ে নেব, 2-3 বার করে চালটা ধুয়ে নেব। যেহেতু বাজার থেকে নিয়ে এসছে চালটা কি ধুলো ময়লা রয়েছে, তো চালটা আমি প্রথমে ধুয়ে নেব ভালো করে। চালটা আমি বড় বাটিতে ঢেলে নিয়েছি, এবার ধুয়ে নেব ভালো করে। পরিষ্কার করে ধুবো। এই যে দেখুন চালটা কেমন এই যে সাদা সাদা, এই যে ধুলো ময়লা রয়েছে। এই দেখুন চালটায় কত নোংরা রয়েছে। তো চালটা আমি একবার থেকে 2বার ধুয়ে নেব। আর একবার ধুবো। বেশি চকুটে ধুলে কিন্তু চালের যে সেন্টটা বা ময়েশ্চারটা রয়েছে ওটা চলে যাবে। তো খুব বেশি ধোবো না, চকুটে চকুটে হালকা জল দিয়ে হালকাভাবে 2বার ধুয়ে নেব। তো দেখুন আমার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবারে জলটা কিন্তু পরিষ্কার বেরিয়েছে। তো চালটা ধোয়া হয়ে গেছে। কড়া বসিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার দেব অল্প ঘি। ছোট চামচের 1 চামচ মতো দিলাম। এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, 5 মিনিট মতন নেড়ে নেব। অবশ্যই ভালো করে চালটা জলটা ঝরিয়ে নেবেন ধুয়ে। এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড আজকে হাওয়া দিচ্ছে। তো চালটা 5 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার জল দেব, 1 বাটি মতো জল দিচ্ছি। এখানে কিন্তু প্রথমেই আমি দুধ দেব না, অল্প জল দিয়ে চালটাকে একটু ফুটিয়ে নেব, তারপরে দুধ দেব। যেহেতু ঘি রয়েছে চালটাকে আগে একটু ফুটিয়ে নেব। আর এতে আমি দেব 4টে এলাচ আর 3টে লবঙ্গ দিলাম। আর এইখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে দেব অল্প দুধ। এতটা দুধ দিলাম। আর এই দুধের মধ্যে এই যে 5 টাকা দামের যে প্যাকেটটা, এই প্যাকেটের এই যে 1 প্যাকেট বিস্কুটটা দুধে ভিজিয়ে দেব। পুরো 1 প্যাকেট বিস্কুটটাই দিয়ে দিলাম। এটা ভিজিয়ে রাখবো। আর এইখানে এই যে কাজু বাদামগুলো একটু ধুয়ে নিচ্ছি। দেখুন ধুয়ে নিয়েছি, কতটা জলটা নোংরা দেখুন। তো ধুয়ে অর্ধেকগুলো আমি পায়েসে দিয়ে দেব। পায়েসটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে আমি দুধ দেব। এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছিলাম, 1 পোয়ার মতো। এটা হচ্ছে গরুর দুধ, এটা কিন্তু গোলা দুধ বা গরুর প্যাকেট দুধ হয় ওটা না। তো
এবারে চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এইদিকে দেখুন বিস্কুটটা ভালো করে ভিজে গেছে। এবার আমি একটা এরকম যে মিক্সার নিয়েছি, এটা দিয়ে বিস্কুটটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে না দানা ভাব থাকে। ভালো করে কিন্তু ফেটাতে হবে যাতে একটু দানা দানা ভাব না থাকে। দেখুন যত মিশাচ্ছি তত কিন্তু ভালো করে মিশে যাচ্ছে। তো এইটা একটু সময় দিয়ে ভালো করে ফেটাবেন। দেখুন পায়েসটা ফুটছে আর এই সময় দেব অল্প একটু লবণ, খুব বেশি দেব না, অল্প একটু লবণ দিলাম। আর একটু হবে দেখুন, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু পায়েসের এই যে চালটা অনেক ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে চিনি দেব। ভালো করে অবশ্যই আপনারা ভাতটাকে সিদ্ধ করে নেবেন, নাহলে কিন্তু চিনি দিলে আবার শক্ত শক্ত চাল চাল মতো হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো চিনি। তো মিষ্টিটা আপনারা যে যার পছন্দ মতন দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে বা সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। তো মিষ্টিটা চিনিটা দেওয়ার পরে একটু কিন্তু জল জল ভাব হবে, আর একটু ভালো করে ফোটালে কিন্তু জল ভাবটা থাকবে না। তো দেখুন চিনিটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এই সময় এবার দেব যে বিস্কুটটা এই যে দুধে গুলিয়ে রেখেছিলাম, দেখুন এটা এবার দিয়ে দেবো। তো ভালো করে এটা মিশে গেছে, এটাও সবটাই দিয়ে দেব। এই বিস্কুটটা দিলে পায়েসটা এত সুন্দর টেস্ট হবে আপনারা ভাবতেই পারছেন না। অবশ্যই একবার এরকমভাবে আমার মতো বানিয়ে দেখবেন, কি খুব সুন্দর হবে আর খুব দারুণ লাগবে খেতে। তো এটা দিয়েও আমি 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন আমার পায়েস রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে পায়েসটা। আর ফোটাবো না। আর আমার এখানে লেগেছে 500 গ্রাম দুধ, হচ্ছে গরুর দুধ। আর এখানে কিন্তু আমি গুঁড়ো দুধ দিইনি, 500 গ্রাম গরুর দুধ লেগেছে। আর প্রথমেই তো দেখেছেন 1 বাটি জল দিয়েছিলাম। আপনাদের কাছে যদি বেশি দুধ থাকে তাহলে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। তো একটু জল দিয়ে চালটা সিদ্ধ করে নিলে আমার মনে হয় আরও ভালো লাগবে। তো দেখুন আমার পায়েস রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আমি এখানে থালা নিচ্ছি, আর থালার মধ্যে বাটিটা নিয়েছি, এর মধ্যে ঢেলে নেব। তো বাটিটার মধ্যে সব ঢেলে নিলাম। তো বাটিতে ঢেলে নিয়েছি, এবার একটা কাঁচের বাটিতে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। পায়েস কিন্তু কাঁচের বাটি না হলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খুব পাতলা রাখতে হবে, একটু খুব পাতলা রাখলে হবে না, একটু মাঝামাঝি। এটা কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। তো পায়েসটা আমি একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। পায়েস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর বাড়িতে ভালো লাগলে বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।